সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, মানুষ যখন মারা যায় তার সাথে তিনটা জিনিস কবরের দিকে যায়, ওই মানুষের লাশের সাথে তিনটা জিনিস কবরের দিকে যায়। ফায়ারজিউ ইসনানে, দুইটা জিনিস ফিরে আসে, কবর পর্যন্ত যাওয়ার পরে ফিরে আসে। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদুন, একটা জিনিস তার সাথে কবরের ভেতর পর্যন্ত যায়। এখন তিন জিনিস কি? তিন জিনিস হলো আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। এক নম্বর হলো তার আহাল, পরিবার পরিজন, আত্মীয় স্বজন। একটু খেয়াল করে বলেন, কখনো কোনো মাকে দেখেছেন নাকি সন্তানের সাথে কবরে যাইতে? দেখছেন? কবরের ভিতরে ঢুকতে দেখছেন? এত আদরের সন্তান, এত আদরের মা, এত আদরের বাবা, কিন্তু না, কোনোদিন বাবার সাথে বাবার সন্তান কবরে যায় নাই। বরঞ্চ করোনা ভাইরাস যখন হয়েছে তখন বাবার লাশকে ফেলে দিয়ে সন্তান পালায় গেছে। দুনিয়ার সামান্য ভাইরাস, এই কারণে সন্তান বাবার লাশ ছুঁইতে রাজি হয় নাই। তাই দেখেন, কত আদরের বাবা, কত আদরের আত্মীয় স্বজন, কত আদরের স্ত্রী, না কেউ কবরের ভেতরে যায় না, বরঞ্চ ওই কবরস্থান পর্যন্ত যায়। কবরস্থান পর্যন্ত যাওয়ার পরে আবার ফিরে চলে আসে। দুই নম্বর হলো আমালুহু, মাল সম্পদ, ধন সম্পদ কবর পর্যন্ত যায় নাকি কবরের ভেতরে যায়? বড় লোকের কাফন কি 12 টুকরা নাকি? হ্যাঁ, 10 টুকরা, 20 টুকরা? কাফনের কাপড় কি রেশমি সুতা দিয়ে সেলাই করছে? বলে রেশমি সুতা দিয়ে সেলাই করে নাই, একই কাফন। সাধারণ দিন মজুরের যেই কাফন, একজন বড় লোকেরও সেই কাফন। এই কাফন, ওই সম্পদ ওই কবর পর্যন্ত যায়, কবরের ভেতরে যায় না। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, 3 নম্বর একটা জিনিস বাকি থাকে। একটা জিনিস ওই মানুষের সাথে থাকে, ওই মানুষের সাথে কবরের ভেতরে ঢুকে যায়। সেটা হলো আমালুহু, মানুষ দুনিয়ার থেকে যেই আমল সংগ্রহ করে নিয়েছে, যতটুকু আমল করেছে, ওই আমলগুলো মানুষকে ছেড়ে চলে আসে না, বরঞ্চ ওই মানুষের সাথে কবরের ভেতরে ঢুকে যায়।